শুরু হয়েছে কোরবানির পশুর চামড়া কেনাবেচা। সহকর্মী মাহাদি সেকেন্দার আছেন রাজধানীর লালবাগের পোস্তায়। সেখানে কোরবানির পশুর চামড়া বেচা কেনার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। মাহাদি, গত কয়েক বছর ধরেই আমরা দেখেছি কোরবানির পশুর চামড়ার দাম আসলে বিক্রেতারা পান না, আড়তদারদের পক্ষ থেকে অনেক অজুহাত থাকে। এবার আসলে চামড়ার দামের বাজার কেমন? শশী, আপনাকে ধন্যবাদ। আমি অবস্থান করছি রাজধানীর লালবাগের পোস্তা এলাকায়। আমি দুপুরের পর থেকেই এখানে অবস্থান করছি। আপনি জানেন যে এটি দেশের অন্যতম বৃহত্তম যে চামড়ার যে আড়ত সেই এলাকা, এটি এখানে অনেক আড়ত রয়েছে এবং এখানে ঢাকার আশেপাশ থেকে চামড়া এনে সাধারণত মৌসুমি ব্যবসায়ী ব্যাপারী তারা এখানে বিক্রি করে থাকেন আড়তদারদের কাছ থেকে। এবং দামের কথা যেমনটি বলছিলেন, প্রতি বছর সরকারের যে জায়গাটি তারা সবসময় চামড়ার যারা বিক্রেতা তাদের যে বিষয়টি সেটি বিবেচনা করেন। এবারও কিন্তু দাম নির্ধারণ করে দিয়েছে সরকার থেকে, তবে সেটি কিন্তু ট্যানারি মালিকরা কিনবে সেই দাম। কাঁচা চামড়া যেটি যারা সাধারণ আমরা দেখছি মৌসুমি ব্যবসায়ী তারা এখানে কিনে এনে বিক্রি করছেন, সেটি যদি বড় গরু হয় সেই চামড়াটি বিক্রি হচ্ছে 1000 টাকা, 800 টাকা এরকম দাম। এবং আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যেমনটি যে তারা ট্যানারিতে যখন চামড়া বিক্রি করেন সেটি লবণ প্রক্রিয়াকরণের মাধ্যমে আসলে বিক্রি করতে হয়, সেখানে তাদের একটি খরচ থাকে। এছাড়া শ্রমিকের যে বিষয়টি আছে, কারণ এখানে ভাড়াটে বা মৌসুমি শ্রমিক কাজ করে থাকে, তাদের থেকেও যে শ্রমের যে মূল্য সেটিও একটু বেশি পরিশোধ করতে হয় এই সময়টিতে, যে কারণে সেখানেও একটি খরচ পড়ে। ফলে তারা সরকার নির্ধারিত যে দাম সেই দামে যদি ট্যানারিতে বিক্রি করে, যেটি আপনি নিশ্চয়ই জানেন যে প্রতি বর্গফুট ঢাকার মধ্যে 55 থেকে 60 টাকা এবং ঢাকার বাইরে 50 থেকে 55 টাকা, সেটি আসলে লবণ এবং অন্যান্য যে পারিপার্শ্বিক খরচ আছে সেটি মিটিয়ে আসলে তাদের লাভ করা সম্ভব না, যে কারণে তাদের আসলে কম দামে চামড়া কিনতে হয়। তো সব মিলে এখানে বেচা কেনার কথা যদি আমি বলি, সেটি খুব বেশি জমে ওঠেনি, সন্ধ্যার পর হয়তো জমে উঠবে এবং প্রায় 3 দিন ব্যাপী কিন্তু এখানে কেনা বেচা হয়ে থাকে। তো সব মিলে আমি যদি পোস্তা এলাকার কথা বলি, সেটি আগে যেভাবে জমে উঠতো সেটি সেভাবে জমে ওঠে না, কারণ হেমায়তপুরে ট্যানারি স্থানান্তরিত হয়েছে। তবে তারপরও বেচা কেনা চলছে। তো শশী, এই ছিল আমার কাছে রাজধানীর লালবাগের পোস্তা এলাকা থেকে চামড়া কেনা বেচার সর্বশেষ।